চেয়ার টেবিল নিয়ে ছুটে যায়, ভাই বোনদের ডাকে, কে কোথায় আছিস রে। আলমারির মাথার উপর থেকে বড় কষ্ট করে বিস্কুটের প্যাকেটটা পাড়ার পরে ছিঁড়ে ছিঁড়ে ভাই বোন আনন্দ উল্লাস করে করে খায়। আব্বাজান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুচকি মুচকি হাসে। আব্বাজান জিজ্ঞেস করে, তোমার হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। মারহাবা বলেন একবার। বাংলাদেশে করোনাকালীন সময় বলা হয়েছিল 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে আরো 2 জন, বাড়িয়ে 12। এমন ঘোষণা এলাকায় ছিল কি ছিল না? আপনারাই জবাব দেন। এই ঘোষণা দেওয়ার পরে বাজান মসজিদে মুসল্লির সংখ্যা বেড়েছিল না কমেছিল? তার মানে যে কাজে যত নিষেধ করা হয় সেই কাজে মানুষের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা ততই বেশি বেড়ে যায়। মাদ্রাসাকে বাংলাদেশে বন্ধ করার জন্য কিছু নাস্তিক, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির ওরফে মুরগি চোর, ডাক্তার জাফর ইকবাল মুচাড়ু, এরা যখন মাদ্রাসা বন্ধের জন্য চক্রান্ত করে, আমাদের কাছে তথ্য আছে। দেশে কথা বলার জন্য তথ্যগুলো কালেকশন করতে হয়। ঐতিহাসিক তথ্যবিদ যারা বলছে, তারা স্কুল কলেজের চাইতে বাংলাদেশে নবীর ঘর মাদ্রাসা সব চাইতে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। করোনাকালীন সময় দামি দামি মানুষ যারা কোটিপতি, দেখে ছেলেও কাছে নাই, মেয়েও কাছে নাই, কি করা যায়? না না না, অন্য লাইনে পড়াবো না, যাও মাদ্রাসায় দিয়ে দাও। জিজ্ঞেস করেছি কেন? বলছে টাকা পয়সা চায় না, একটু দোয়া চায়, কারণ দোয়া করার মতো কেউ নাই। আল্লাহু আকবার বলেন। ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে বাবা, সরকারি চাকরি করত, সন্তানগুলি নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে, করোনার ওয়ার্ডে জায়গা হয়েছে। বাবা যখন মারা গেল, সন্তান একজন সরকারি বড় অফিসার, ডাক্তার ফোন দিয়েছে, বাবা তোমার বাবা তো ইন্তেকাল করেছে, আসো। জিজ্ঞেস করছে, স্যার কি হয়েছিল? বলছে করোনা। বলছে আসছি। আসার পরে বলছে মৃত্যু সার্টিফিকেটটা দেন, ডেথ সার্টিফিকেট দেন। মৃত্যু সার্টিফিকেট নিয়ে চলে যায়, ডাক্তার বলে লাশটা নিয়ে যাও। বলছে ডাক্তার আপনি রুগী, আপনার লাশও আপনার, করোনার লাশ নিয়ে জীবন দিতে পারবো না। বলছে ডেথ সার্টিফিকেট কেন নিয়ে যাও? বলছে বাবা সরকারি চাকরি করতো, পেনশনের টাকা তুলবো সেই জন্য নিয়ে যা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা গেল বাবা। কিছুদিন পর অসুস্থ হয়ে গেল মা, সন্তানকে ডাকে, বাবা আসো। একই কারবার, ডেথ সার্টিফিকেট নিয়ে যায়, ডাক্তার বলে লাশটা নিয়ে যাও। একই কথা বলছেন না, এই লাশ যদি ধরি তাহলে তো এমন হতে পারে আমারও করোনা হবে, আমি মারা যাব। কাজে দুনিয়াতে কেউ মরতে চায় না, আমিও চাই না, মায়ের লাশ নিব না। একটাবার শুধু বিবেককে অন্তরে জায়গা দেন। বাবার লাশ সন্তান নিল না, মায়ের লাশ সন্তান গ্রহণ করে নাই। ওই সময় সব চাইতে যারা বেশি অবদান রেখেছে বাংলাদেশে করোনার লাশগুলির ব্যাপারে, তা হলো এদেশে সব চাইতে কম বেতন পাওয়া, কম পয়সায় চাকরি করা, নিগৃহীত নির্যাতিত মানুষ যারা, তারা হলো আলেম ওলামা। আলেম ওলামা বাজারে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা তাদের দেখতে পারি না, ভালো লাগে না, সবচাইতে বেতন কম। মসজিদের সভাপতি সাহেব ডাক দেন, হুজুর কি হয়েছে? দোয়া করেন। কেন? ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। ইমাম সাহেব বলে, চাচা এখন দোয়া করব না, কখন করবেন? বলছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দোয়া করব, আল্লাহ যেন ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। সভাপতি সাহেব খুব বুদ্ধিমান লোক, মনে মনে চিন্তা করে, হুজুর ফাঁকিবাজি করার জন্য চেষ্টা করছে, রাত্রে ঘুমাবো না। মসজিদের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে,
রাত্রি 3টে বাজে ঘড়িতে ইমাম সাহেব আস্তে করে উঠেছে। উঠার পরে ইমাম সাহেব অজু বানিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গেল। হাত তুলে রব্বুল আলামিন, আমার মসজিদের সভাপতি বড় ভদ্র মানুষ, ওনার একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরির জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, আমি ইমাম হিসেবে দোয়া করি, তার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিও, এমন ভালো চাকরি দিও ওই চাকরির বেতনটা যেন আমার সমান হয়। সভাপতি সাহেব আর রাগ কন্ট্রোল করতে পারছেন না। দোয়া থামান, বাদ দেন আপনার দোয়া, ওই দোয়া আমার লাগবে না। চাচা কেন, কি হলো? তো আপনাকে বেতন দিই 6,000 টাকা, আর আপনি কি বলে বললেন যে বেতন, এই আল্লাহ চাকরিটা ভালোই দিয়েন, বেতন যেন আমার সমান হয়, আমার ছেলের বেতনে চলবে। ইমাম সাহেব অমনি মুনাজাত মুখে হাত মুছে বলছে, আপনার ছেলের না চললে আমার চলে কি করে? তো বলছে যে আপনার টাকায় বরকত আছে। বলছে বরকতের টাকা আপনাকে দিলেন, আপনার যা আছে আমাকে দেন, তখন আর নিবে না। এই বরকতের দুহাই দিয়ে দিয়ে কমিটি টাকা দিচ্ছে না। কলিজার ভাইয়েরা আমার, এইটা আমার টার্গেট না, শুধু এতটুকু বুঝাচ্ছি, বিপদের সময় আলেম ওলামা ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশের ইতিহাস বলছি না, গোটা দুনিয়ার ইতিহাস বলছি আপনাদের। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে একটা মুমিন যদি না থাকতো, ইমানদার যদি না থাকতো, একটা কাফের বেঈমানকে এক ফোঁটা পানি পান করতে দিতাম না। ওদের পানি না পান করি আমি আল্লাহ মৃত্যু দিয়ে ধ্বংস করে দিতাম। তার মানে কাফের মুশরিকগুলি এখন খাবার পায়, পানি পায়। মুমিন আছে সেই জন্য পাই, মুমিন না থাকলে ওরা পেত না। বলেন ঠিক কিনা? কলিজার ভাইয়ের আমার দরদিনা, আল্লাহর নবীর দরবারে এবার এই মানুষগুলি যায়। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে 23 জন, তাফসীর রুহুল মানিতে লেখা হয়েছে 43 জন, তাফসীর নূরুল কোরআনে লেখা হয়েছে 73 জন। এই 73 জন ইহুদি যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে জানিয়ে দাও 73 জন ইহুদি নবীজির দরবারে আসবে। আমার রাসূল ওদের যেন আদর কদর করে। এদের মধ্যে দলপতি যে লোকটা আছে, এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। লম্বা পথ পাড়ি দিয়ে আসে, রাসূল দেখতে পেলেন, ডাক দেয়, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম না? হুজুর আপনি নাম জানলেন কি করে? দেখা হয়নি তো। রাসূল বলছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, চুপ করে বসো, আমার দিকে তাকান। রাসূল অত্যন্ত বিনয়ী ভদ্র, নবীজি এইভাবে বসে আছেন। নবীজির সামনাসামনি আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের পণ্ডিত আলেম, ডানে বামে অন্যান্য ইহুদিরা। আল্লাহর হাবিবের নূরানি অপরূপ সুশ্রী সুদর্শন চেহারার দিকে ওরা তাকিয়ে আছে। চাতক পাখির মতো চক্ষু ফিরায় না নবীজির দিকে লম্বা সময় তাকিয়ে আওয়াজ করে বলেন, আলহামদুলিল্লাহ। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই দুনিয়ার মধ্যে মিশরে যেই মানুষগুলি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিল, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো, দুনিয়ার সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে। আদিজা মিশরের স্ত্রী জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে একটাবার দেখিয়েছিল তার বান্ধবীদেরকে, ওই মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার কারণে আপেল কমলার পরিবর্তে আঙ্গুর কেটে ফেলেছিল। মা আয়েশা বলছেন, আল্লাহ তাআলা গোটা সৃষ্টির
সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছেন আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই মিশরের মহিলারা যদি আজকে বেঁচে থাকতো, আমার রাসূলকে একটা বার ওরা দেখতে পেত, তাহলে আপেল কমলার পরিবর্তে ওরা আঙ্গুলের পরিবর্তে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় তাকে রাসূলের দিকে আল্লাহর হাবিব আস্তে করে ডান দিকে মাথা ঘুরালেন, মুখটা উঁচু করলেন, তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বাম দিকে যেমনি মুখটা ফিরিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ডাক দেয়, নবীজি জীবনে বহু মানুষ আমরা দেখেছি, কত মানুষ আমরা দেখলাম, কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, আপনার নূরানি চেহারা, আপনার মায়ার চেহারা, আপনার দরদি চেহারা, আপনার মুস্কি হাসি যখন দিয়েছেন, আমাদের কাছে মনে হলো বহুদিন পর্যন্ত আসমানে আমরা চাঁদ দেখেছি, আজকে আসমানের চাঁদটা আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ওগো নবীজি, একটু ডান হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে নাকি? আল্লাহর হাবিবের মনটা বড় সরল মন ছিল, নবীজি সামনের দিকে ডান হাত বানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম দলবল সবাই মিলে 1 2 3 করে পর্যায়ক্রমে নবীজির হাতে হাত রাখে আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করার দরকার নাই, এখনই পড়া দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭৩ জন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার মানে যে মানুষগুলি জিরো রাসূলের কাছে গেলে হয়ে যায় ঈমানওয়ালা হিরো। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যে কোনো মূল্যে ইসলাম ঠেকাও, যে কোনো মূল্যে নবী রাসূল ঠেকাও, যে কোনো মূল্যে আলেম ওলামা ঠেকাও, যে কোনো মূল্যে ওলিয়া আউলিয়া ঠেকাও, এমন আছে না নাই? আস্তাগফিরুল্লাহল আযীম। তাহলে মুমিন ইমানদার না থাকলে কাফের বেঈমানকে আল্লাহ এক ফোঁটা পানিও দিতেন না। এই জন্য আমরা মুমিন হই, আল্লাহওয়ালা হই, ইমানওয়ালা হই, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলেন। অনেক মা বোন আছেন, সম্ভবত আছেন না, মানে অনেক বক্তব্য হয়েছে, একটু মা বোনদের উদ্দেশ্যে 5টা মিনিট কথা বলি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নারী। বলেন আলহামদুলিল্লাহ। যা আছে সবই সম্পদ, কিন্তু সবচেয়ে দামি সম্পদ হচ্ছে পৃথিবীর আল্লাহওয়ালা নারী। এর পেছনে কারণ হলো, মা ভালো তো ছা ভালো, ভাটা যদি ভালো হয়, ফর্মা যদি ভালো হয়, ইটও ভালো হবে। ফ্যাক্টরি ভালো হলে মালও ভালো হবে, কিন্তু ফ্যাক্টরি যদি সমস্যা হয় মাল ভালো হবে না, মা যদি খারাপ হয় সন্তান ভালো হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা ছিলেন আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াতকারী, আল্লাহ সন্তান দিয়েছেন কোরআন তেলাওয়াতকারী। আলহামদুলিল্লাহ বলেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুকদম রূপস রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি মায়েরা ছিলেন ওলি। আল্লাহ পাক সন্তানগুলিকে আল্লাহ বলা ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা, আমারও দরদি মায়েরা, মাদের ভালো হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মধ্যে 4টি কাজ যে নারীরা করে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। 4টি কাজ। 1 নাম্বার, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত মসজিদে আযান শুনবে, নামাজ জায়গা মতো পড়ে নিবে। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাস পেলে 1টি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, নামাজ পড়া ফরজ, এরপরে রোজা রাখা যেমন ফরজ,
পর্দা করা তেমনই ফরজ। এই ফরজে কোনো কম বেশি নাই, কোনো ছাড় নাই। একটা কথা মাথায় রাখতে হবে, শুটকি মাছ যদি থাকে এলাকার কোনো জায়গায়, বিড়ালকে কি দাওয়াত দেওয়ার দরকার আছে? বিনা দাওয়াতেই বিড়াল হাজির হয়ে যাবে। সুতরাং শুটকি আগে ঠিক করতে হবে বিড়াল থেকে বাঁচতে হলে। এই জন্য ভাই আমি বলি, আমাদের মা বোন যারা আছেন, মা বোনদের সম্মান ইজ্জত আল্লাহ অনেক 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 বেশি দিয়েছেন। মা বোনেরা যদি পর্দায় থাকে, ও আহসানাত ফারজাহা, ঢিলা ঢালা বোরখা পরে শরীয়ত সম্মত, তাহলে কোনো সন্তান বাজে মন্তব্য করতে পারবে না, খারাপ চিন্তা করতে পারবে না, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারবে না ইনশাআল্লাহ। একটা কথা চিন্তা করেন, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত একটা প্রাণী চিৎকার দেয়, হুক্কা হুয়া। বাজান বলবেন নামটা কি? শিয়াল। এই শিয়ালের সাথে আমাদের দেখা সাক্ষাৎ বেশি হয়। এই ফরিদপুর, তারপরে ডেমরা, এরপরে ভাঙ্গুড়া, এই আমরা যখন যাই মাহফিল করে, তখন ওই গাড়ির হেডলাইটের আলোতে রাস্তার এক পাশ থেকে আর এক পাশে যায়, মানে ভাবটা এমন, হুজুর আপনি চলে যান, আমরা আছি। শিয়ালগুলি কেন চিৎকার দেয়? শিয়ালগুলি চিৎকার দেয় এই জন্য, আল্লাহ বাংলাদেশে যত মুরগির মালিক আছে সকলকে তুমি হেদায়েত দাও। হেদায়েত কেন? কেউ যেন মুরগি আর ঘরে না রাখে, সব মুরগি যেন বাইরে বের করে দেয়। তার মানে এখানে বুঝতে হবে, বেশি ভালো ভালো না, একটু কম ভালোই ভালো। বাংলাদেশে যে সমস্ত নাস্তিকগুলি আছে, আমি আবার নাম করে বলছি, মুনতাসির মামুন, নিঝুম মজুমদার ওরফে ঝাড়ুদার, এরপরে আছে ডক্টর জাফর ইকবাল মুচারু, শাহরিয়ার কবির মুরগি চোর। এত মা বোনের ইজ্জত নষ্ট হয়, একদিনও বক্তব্য দেয় না। কথা বলেন না কেন? একদিনও কথা বলে না, বরং মা বোনদের পক্ষে কথা বলে বাংলাদেশের আলেম উলামা। বাপের এক ভাগ, বাপের এক ভাগ অর্থাৎ সম্মান আল্লাহ এইভাবে দিয়েছেন। আর মাদের সম্মান বেশি। রসুল 3 গিয়ার সম্মান বাড়িয়েছে, 3 গিয়ার। একজন সাহাবী রসুলের কাছে গিয়ে প্রশ্ন করলেন, আহাব্বু বিহুসনিন সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার কে পাবে? রসুল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, অতঃপর বলছে তোমার মা। ক্বালা সুম্মা মান, অতঃপর বলছে তোমার মা। এরপরে রসুল তো বলছে ক্বালা আবুকা, এরপরে তোমার বাবা। তার মানে 3 গিয়ার মায়ের সম্মান, ডিগ্রি, মর্যাদা আল্লাহ রসুল বলেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের চাইতে মহিলাদের 3 গুণ সম্মান বেশি। আর নাস্তিক বেঈমানগুলি বলছে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে কি বলে, পুরুষ মহিলার সমান অধিকার দিতে হবে। আল্লাহ যে মহিলাদের বেশি দিয়েছে, সমান করলে তো ওদের কমে যাবে। কি বলেন, লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, এটা বুঝে না। আমার মা বোন যারা আছেন, এই শিয়ালগুলি যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি বাংলাদেশে নাস্তিক বেঈমানগুলি মা বোনদের ঘর থেকে বের করতে চায়। শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, এই নাস্তিক বেঈমানগুলির কথা শুনে মা বোনদেরকে বাইরে বের করলে মা বোনেরাও নিরাপদ থাকতে পারবে না। 4 নাম্বার, ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা, 4 নাম্বার স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ করলে ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। 3টি কারণে বাংলাদেশে সংসার ভেঙে যায়। সংসার ভাঙার 3টা কারণ আমি কি বলবো? মুহাব্বাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুয়ার টাইম হয়ে আসছে, আপনাদের খাবার রেডি করে ফেলেন, আমি বাকিটা কথা বলে দোয়া করব। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কি কেউ কথা বলবে আমার পরে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটে কারণে সংসার ভাঙে, হাতের দিক তাকান। এক নাম্বার, অতিরিক্ত জেদের কারণে সংসার ভেঙে যায়। রাগ, ক্ষোভ, জেদ, এত রাগ, এত জেদ, টিকান যায় না। আস্তাগফিরুল্লাহ। রাসূলকে একজন সাহাবী বললেন, আইয়ুল আমালি আহাব্বু, হুজুর আপনি ভালোবাসেন এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন। রাসূল বললেন, ক্বালা লা তাগযাব, এই আল্লাহর বান্দা রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, ক্বালা লা তাগযাব, রাগ করো না। রাসূল দুইবার বললেন রাগ